আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজের পক্ষ থেকে আজ ১৩ই মে রোজ বুধবার নিম্নচাপ, মেঘবৃষ্টি, কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আবারও নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে লঘুচাপ। এরই প্রভাবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। সেই সাথে বজ্রমেঘে দেশের ৩ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ থেকে আগামী ২০শে মে পর্যন্ত দেশের উত্তরে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের কারণে তৈরি হতে পারে নিম্ন অঞ্চলে আকস্মিক বন্যা, ক্ষতিগ্রস্ত হতে পারে উত্তরের জনপদ, যা নিয়ে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশের উত্তরের রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও ঢাকা বিভাগের ২-১টি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ১৩ই মে বুধবার, আগামীকাল ১৪ই মে বৃহস্পতিবার। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। ভিডিওটি রেকর্ড করার সময় বিকেল ৫টা বেজে ৪৯ মিনিট। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেশের এমন কোনো জায়গা নেই যেখানে মেঘ নাই। দেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলে মেঘ রয়েছে, তবে সবথেকে ঘন কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে। মাদারীপুর, শিবচর, ভাঙ্গা, এদিকে নারায়ণগঞ্জ, ঢাকা, হোমনা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, নারায়ণপুর এ সকল অঞ্চল, এছাড়াও কটিয়াদি, নাসিরনগর, হাবিবগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, কুলাউড়া, এছাড়াও আশপাশের অঞ্চলগুলোতে ব্যাপক পরিমাণের এই মুহূর্তে মেঘ দেখা যাচ্ছে এবং এই সকল অঞ্চলে বৃষ্টিও চলমান রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর, বেলডাঙ্গা, এদিকে ডোমকল এ সকল অঞ্চলের দিক থেকে বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, দৌলতপুর, পাবনা এ সকল অঞ্চলের দিকে একটি মেঘ আসছে এবং এই মেঘের ফলে এই সকল অঞ্চলে তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে দমকা ঝড়ো হাওয়া, প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এই মেঘের প্রভাব পরবর্তীতে পাংশা, রাজবাড়ী, এদিকে মাগুরা, ঝিনাইদহ সহ আশপাশের অঞ্চলগুলোতে প্রভাব ফেলতে পারে। এতে করে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সকল অঞ্চলে আজ রাতের মধ্যে। এছাড়াও রাতের মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। আমরা সরাসরি এই পর্যায়ে চলে যাচ্ছি মেঘমালা মুডে। মেঘমালা মুডে আসলে আমরা দেখতে পাচ্ছি আজ রাতে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের নীলফামারী, সৈয়দপুর, রংপুর, কুড়িগ্রাম, চিলমারি, এদিকে দুর্গাপুর, পীরগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট, চাঁপাইনবাবগঞ্জ, ফুলমারী, নন্দীগ্রাম, নওগাঁ, এছাড়াও আশপাশের অঞ্চলগুলো, ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলে, ময়মনসিংহ বিভাগের তারাকান্দা, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, কমলকান্দা সহ আশপাশের অঞ্চলগুলোতে, ফেঞ্জুগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হাবিবগঞ্জ, নরসিংদী এই সকল অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আমরা বৃহস্পতিবার দেখতে পাচ্ছি, বৃহস্পতিবার প্রায় সারাদিনই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে দেশের উত্তরের জেলাগুলোতে, বিশেষ করে পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, এদিকে দেবগঞ্জ, নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, বিরামপুর, দুর্গাপুর, রংপুর, পীরগঞ্জ, ঘোড়াঘাট, জয়পুরহাট, এদিকে শিবগঞ্জ সহ বগুড়ার আশপাশের অঞ্চলগুলো, ফুলছড়ি, গাইবান্ধা, রাজীবপুর, বংশী, এদিকে জামালপুর, নালিতাবাড়ী সহ তারাকান্দি, ময়মনসিংহ, ত্রিশাল, নেত্রকোনা, উত্তরের বিভাগগুলোর সব জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ ভারী পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। তবে এই দিন বিকেল নাগাদ বা দুপুরের পর থেকে আমরা দেখতে পাচ্ছি একটি মেঘ ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি ঝরাতে পারে, বিশেষ করে মানিকগঞ্জ থেকে শুরু করে গাজীপুর, ঢাকা, এদিকে টাঙ্গাইল, শ্রীপুর, ভালুকার আশপাশে, নরসিংদী, নারায়ণগঞ্জ, নাসিরনগর, খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে মাগুরা, ঝিনাইদহ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, দৌলতপুর, পাবনা, নাটোর, রাজশাহী, ফরিদপুর, মাগুরা, খুলনা বিভাগের আরও বেশ কিছু অঞ্চল সহ মাদারীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, কুমিল্লা,
এছাড়াও আশপাশের অঞ্চলগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের দিন, যা আমরা মেঘমালা মোড় থেকে দেখতে পাচ্ছি। সবথেকে বেশি পরিমাণের বৃষ্টি হতে পারে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু অঞ্চলে। এছাড়াও ঢাকা বিভাগের 2-1 জায়গায় হালকা বা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগেরও কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে দেশে বেশ কিছু অঞ্চলে মেঘ দেখা দিতে পারে এবং আংশিক মেঘলা আকাশ থাকবে। সেই সাথে খুলনা সহ এদিকে চট্টগ্রাম বিভাগ, বগুড়া সহ ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে মৃদু তাপমাত্রাও বা তাপপ্রবাহ বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এই পর্যায়ে বৃষ্টি জমাট মোড থেকে আমরা দেখে নেব পরবর্তী 48 ঘন্টায় কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোন কোন বিভাগে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে। যেমনটা আপনাদেরকে বলছিলাম, দেশের উত্তরের জেলাগুলো বা বিভাগগুলোতে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি। যেমনটা দেখতে পাচ্ছেন, রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা বা উপজেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সকল জেলা উপজেলাগুলোতে প্রায় 60 থেকে 62 এবং 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও ময়মনসিংহ বিভাগেরও প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সকল অঞ্চলে প্রায় 60 থেকে শুরু করে 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগেরও প্রায় প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে 40 মিলিমিটার থেকে শুরু করে 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগ এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই বৃষ্টি চলমান থাকতে পারে আগামী 5 দিন পর্যন্ত। এই 5 দিনে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে। এছাড়াও দেশের বাকি অঞ্চলগুলোতে দিনের মধ্যে বিক্ষিপ্তভাবে 1-2 বার বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে।